সবাই ভেবেছিল আজ হয়তো ইতিহাস হয়ে যাবে। মেসি, সুয়ারেজ, বুস্কেটস, বার্সার সেই স্বর্ণযুগের মহাতারকারা আবার সবাই একসঙ্গে। ইন্টার মায়ামি যেন হয়ে উঠেছিল এক নতুন স্বপ্নের নাম। ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ 16 মঞ্চে যখন ইন্টার মায়ামির মুখোমুখি হলো ইউরোপের ফুটবল দানব প্যারিস সেন্ট জার্মেইন, তখন অনেকেই ভেবেছিল কোনো চমক অপেক্ষা করছে নিশ্চয়ই। অনেকেই তো বলে ফেলেছিল পিএসজি সাবধান, এই মায়ামি চমক দিতে জানে। হ্যাঁ, কিন্তু মাঠে নামতেই বাস্তবতা ছিল নির্মম, নিষ্ঠুর। পিএসজি যেন বুঝিয়ে দিল ইউরোপের ফুটবল আর মেজর লিগ সকারের মধ্যে পার্থক্য কতটা বিশাল। মাত্র 12 মিনিটের ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। এরপর থেকে একে একে আরো 3 গোল, সব মিলিয়ে 4-0। ইন্টার মায়ামি যেন দাঁড়াতেই পারেনি, এক প্রকার উড়ে গেল তারা। মেসি চেষ্টা করেছেন, সুয়ারেজও কষ্ট করে দৌড়েছেন, কিন্তু গতি, শক্তি এবং ট্যাকটিক্সে পিছিয়ে ছিল পুরো দল। পিএসজির তরুণ মিডফিল্ডার এবং ফরওয়ার্ডরা যেন কোনো সুযোগই দেয়নি মায়ামিকে ঘুরে দাঁড়াতে। পিএসজির বিপক্ষে প্রথম হাফে কোনো পাত্তাই পায়নি মায়ামি। 4 গোলের সবকটিতে প্রথম হাফেই পিএসজির হয়ে জোড়া গোল করেন জোয়াও নেভেস, একটি গোল করেন আশরাফ হাকিমি, আর বাকি গোলটি এসেছে আত্মঘাতী থেকে। হ্যাঁ, দ্বিতীয় হাফে অবশ্য কিছুটা ঘুরে দাঁড়ায় মায়ামি। বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেছিল তারা। ম্যাচের শেষ দিকে ডি বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি কিক পেয়েছিল মায়ামি, তবে তা থেকে গোল করতে পারেনি মেসি। আর শেষ পর্যন্ত 4 গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি ক্লাবটি। এই জয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ 8-এ উঠল এনরিকের দল। রাতে ফ্লামেঙ্গো ও বায়ার্নের মধ্যে যে দল জিতবে তারাই হবে শেষ 8-এ পিএসজির প্রতিপক্ষ। এই হার শুধু 4টি গোলে সীমাবদ্ধ নয়। হ্যাঁ, এই যেন এক বার্তা, মেজর লিগ সকার এখনো সেই লেভেলে পৌঁছয়নি যেখানে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে সমানতালে লড়াই করা যায়। আর মেসির স্বপ্ন, তিনি চেয়েছিলেন আমেরিকান ক্লাবকে বিশ্বমঞ্চে তুলে ধরতে, কিন্তু আজকের দিনটা হয়তো সেই স্বপ্নে একটা বিরাট কমা দিয়ে দিল। তবে এটাও ঠিক, একটি ম্যাচ দিয়ে মেসিকে বিচার করা যায় না বন্ধুরা। তিনি ইতিমধ্যেই মায়ামিকে এনে দিয়েছেন ইতিহাসের প্রথম লিগ কাপ। তার উপস্থিতি আমেরিকান ফুটবলের জনপ্রিয়তা আকাশচুম্বী করেছে। কিন্তু ক্লাব বিশ্বকাপের এই মঞ্চ এক অন্য খেলা। এখানে সেরা হতে হলে শুধু নাম নয়, দরকার সর্বোচ্চ মানের প্রস্তুতি, স্কোয়াড ডেপথ আর অভিজ্ঞতা। পিএসজির এই ম্যাচে যা প্রমাণ করেছে সেটা নিঃসন্দেহে প্রমাণ করে তারা কেন ইউরোপের সেরা। তারা উঠে গেল কোয়ার্টার ফাইনালে। তাদের সামনে এখন আরো বড় চ্যালেঞ্জ ইন্টার মায়ামি। তাদের ফিরতে হবে ঘরের লিগে, ভুল থেকে শিক্ষা নিতে হবে, ভবিষ্যতের জন্য তৈরি হতে হবে। মেসির মায়ামির জন্য এটা একটা ধাক্কা, তবে শেষ নয়। আর পিএসজির জন্য এটা কেবল শুরু। আপনি কি মনে করেন? হ্যাঁ বন্ধুরা, এই হার মেসির ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলবে? ইন্টার মায়ামি কি ভবিষ্যতের বিশ্বমঞ্চে আরো ভালো কিছু করতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফুটবলকে ভালোবাসুন বন্ধুরা, খেলাকে সম্মান করুন। আবার দেখা হবে পরবর্তী বিশ্লেষণে।